হলো তেলটা গরম করলাম। এই যে রুই মাছ দিয়ে, রুই মাছের লেজা 3টে বড় বড় আছে, আর পেঁয়াজ দিলাম, সর্ষে পোস্ত দিয়ে, হ্যাঁ, ধনেপাতা দিয়ে, দই দিয়ে করব। ঠিক আছে, তাহলে ভাজি, তারপরে দেখা। এই তেল দিচ্ছি, পরে লাগলে আবার তেল দেবো। অল্প অল্প, তেল বেশি খায় না, এই আমার ঝামেলা। সাদা তেল খায় না, ময়দা খায় না, আতক চাল খায়। তাহলে এই যে মাছ দিচ্ছি, মাছটা ভাজা হচ্ছে, একটা একটা করে মাছ দেবো, লেজাগুলো তো ওই জন্য। পোস্তটাই যে মিক্সিতে ঘুরাবো, মিক্সিতে পেঁয়াজ দিলাম, টমেটো দেবো, হলুদ, নুন তো আছেই। ঠিক আছে, এই যে লেজা ভাজি, আর 2টো লেজা ভাজা হয়ে গেছে। 3টে লেজা দিয়ে আজকে পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে রেসিপি করবো। ঠিক আছে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি জোরে একটু কথা বলে ফেললাম। এইভাবে রান্না করে আপনারা খাবেন, খুব ভালো লাগবে। ঠিক আছে, গরম ভাতের সাথে। আমি একটু বাইরে যাবে বলে তাড়াতাড়ি রান্না করলাম। আর একটু হালকা তেল দিই, বেশি তেল দেবো না, ছেলে বেশি তেল খায় না, খুব ঝামেলা আমার রান্না। কিন্তু তাও আমি রেসিপি করছি, আমার মনের শখ মেটাচ্ছি। এই কালো জিরা দিলাম, পেঁয়াজ দিলাম। আজকে আর পেঁয়াজ বাটা করিনি, আজকে এমনিতেই পেঁয়াজ কেটে কুচি কুচি করে কেটে দিলাম। এই টমেটো দিলাম, টমেটো একটু গলা গলা হোক, ভাজা ভাজা হোক, নুনটা দিয়ে দিই, তাহলে গলে যাবে তাড়াতাড়ি। এই হালকা একটু গলেছে, এবার মাছটা দিয়ে দিই, তারপর পোস্ত দিয়ে নামি। এই নুনটা দিলাম, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। দিয়েছি, এই হলুদ দিলাম, হলুদটা গুলে দিলাম। এই পোস্তটা দেব, এবার পোস্ত দিচ্ছি, পোস্ত, সরষা বাটা, রসুন বাটা আলাদা দেবো হালকা। এবার জল দিয়ে দিলাম, বেশি ফুটাবো না, ফুটালে তেতো হয়ে যাবে, সর্ষে আছে তো ওই জন্য। ঠিক আছে, পরে দেখাবো আবার। একটু ভাজা মশলা, জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ভালোই লাগবে। আর ধনে বাটা আর রসুন বাটা দিয়ে দেবো, ব্যাস। এই ধনে বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দেখবেন দারুণ লাগবে। সরষা পোস্ত সব কিছু মিশাল করে দিলাম। এই যে এবার ফটো তুলে দই ওপরে দই দেবো একটু, তারপরে এইটা ধনে বাটা না, এইটা হলো ধনের পাতা বাটা আর রসুন বাটা। একটু ফুটলে নামিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটু দইও দিয়ে দিলাম। খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। আমি বাইরে যাবো বলে তাড়াতাড়ি করলাম। এবার ফটোটা তুলে দেখাচ্ছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।